আসসালামু আলাইকুম। আমরা একটা নতুন এপিসোড নিয়ে আসলাম। আমরা আমাদের সবারই জানা আছে যে টিবি যে রোগটা হয়, টিবি সাধারণত হয় কি, আমরা বলি যে কফের সাথে যদি রক্ত আসে, দীর্ঘদিন কাশি থাকে, তাইলে আমরা সবসময় বলি যে এটা আসলে টিবি রোগ। কিন্তু আজকে আমি একটা নতুন ইনফরমেশন দিব আপনাদের যে টিবি রোগ শুধু যে চেস্টেই হয় বা বুকে হয় তাই না, শরীরের বিভিন্ন জায়গাতে হয়। এমন কোনো জায়গা না যে টিবি হয় না, শুধু হার্ট মাসেল অল্প কয়েকটা জায়গা ছাড়া। কিন্তু আমাদের দেশে যে মোস্ট কমন একটা জায়গা হচ্ছে যে নেক। এই মেয়েটা দেখেন বয়স এখন ধরুন 12 বছর, এটা আজকে 4 মাস যাবত তার জায়গাটা ফুলে আছে, অনেকগুলো গ্ল্যান্ড ছিল, গোটা ছিল, এবং সে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছে। তারপরে তার পরীক্ষায় টিবি ধরা পড়েছে। টিবি ধরার পরে আমাদের যে কনভেনশনাল যে টিবি ড্রাগ এগুলো নিয়েছে 2 মাস, কিন্তু এই ড্রাগে তার কোনো উন্নতি হয় নাই। আসলে হয় কি, আমাদের যে অভিজ্ঞতা, আমরা প্রায় কয়েকশো অপারেশন আমরা করেছি আমার নাক কান গলা হাসপাতালে, প্রায় 400-500 হবে, যাদের হয় কি যে টিবির এই যে টিবি যে আপনারা দেখতেছেন নেগেটিভ, এইগুলো আসলে ওষুধে কাজ হয় না। এগুলো আপনার বেশিরভাগই হয় ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, যার কারণে আমাদের এগুলোকে অপারেশন করে তারপরে টিবির ওষুধ দেওয়া লাগে। আজকে ঠিক একই রকম আমরা একটা রোগী দেখলাম যে ওর সে টিবি হয়েছে, টিবির ওষুধ খেয়েছে, ভালো হয় নাই, তারপরে সে হোমিওপ্যাথিকও খেয়েছে, কিন্তু হোমিওপ্যাথিকও কোনো কাজ হয় না। আলটিমেটলি সে ঘুরে আমাদের কাছে আসছে। আমরা এখন এই রোগীটাকে অপারেট করব, করে তারপর আবার টেস্ট করব যে তার টিবি যেটা ছিল, এফএনএসিড যেটা আসছিল, ওটা সত্যি টিবি ছিল নাকি অন্য কিছু ছিল। এটা অন্য কিছু হতে পারে, হয়তো টিবি না হয়ে এখানে অনেক সময় লিম্ফোমা হয় বা ডায়াগনোসিস অনেক সময় ভুল হয়। তো সুতরাং আমরা আজকে এটা অপারেশন করে ফেলে দিয়ে তারপরে ওই রিপোর্ট অনুযায়ী পরে আমরা টিবির ওষুধ দিব। যদি টিবি হয়ও তাহলে এই অপারেশনের পরে তার টিবি ইনশাল্লাহ নির্মূল হয়ে যাবে। এরকম আমাদের প্রচুর রোগী ভালো হয়েছে। ধন্যবাদ। এবং এটা শেয়ার করার জন্য যে টিবি যদি হয়, নেক টিবি, তাহলে অবহেলা না করে দ্রুত এই নাক কান গলা চিকিৎসকের কাছে যাওয়া উচিত, হেড নেক ক্যান্সার সার্জনদের কাছে যাওয়া উচিত, যারা এটাকে পরীক্ষা নিরীক্ষা করে অপারেট করে তারপর আপনার চিকিৎসা করা যায় বা সার্জারি করা যায়। কারণ এইভাবে যদি সে অবহেলিত হয় তাহলে একসময় দেখা যাবে তার স্কিনটা লস হয়ে যাবে, তখন একটা ইয়াং মেয়ে মানুষ বা ছেলে হোক, যেই হোক, তার একটা নেকে একটা ডিফর্মিটি দেখা দিবে। সুতরাং এটা আনট্রিটেড বা নেগলেক্টেড টিবি অত্যন্ত খারাপ। একসময় দেখা যায় এটা সারা শরীরে ছড়ায়। সুতরাং আমি সবাইকে বলবো যে এই রোগের চিকিৎসাগুলো খুব দ্রুত যাওয়া উচিত, এবং হোমিওপ্যাথিক বা অন্য যেগুলো ঝাড়ফুঁক, আমাদের দেশে বিশেষ করে ভারত, বাংলাদেশ, এই সমস্ত দেশে কিন্তু ঝাড়ফুঁকের একটা অপচিকিৎসার বিরাট রোল আছে। অপচিকিৎসার মাধ্যমে কিন্তু আমাদের এই রোগীগুলো নেগলেক্টেড হয় এবং মেল ট্রিটেড হয়। আমি বলবো যে আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং ভালো চিকিৎসা নেবেন, আধুনিক চিকিৎসা নেবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। শুকরিয়া।